আমার মাকে নিয়ে এসেছি আমি একসাথে ফর্ম নিতে। আমি টাঙ্গাইল ৩ আসন থেকে ফর্ম নিলাম ঢাকা বিভাগে। আর আমার একটা লম্বা জার্নি আছে পলিটিক্যাল, প্রায় ১ যুগের উপরে আমি পলিটিক্যালি ইনভলভ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এখন বর্তমানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক। আর যতগুলো রাজপথের অ্যাক্টিভ থাকা যায় সবসময় আমি অ্যাক্টিভ ছিলাম আমার স্টুডেন্ট লাইফ থেকে স্টিল নাও। সো অনেক লম্বা একটা জার্নি আমার পলিটিক্যালি আছে, সেই প্রত্যাশা থেকেই আমি এবার ফর্মটা নিয়েছি। আমি আশাবাদী সব অবশ্যই চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক এবং নারী এবং শিশুদের জন্য সবসময় আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী অনেক বড় বড় উদ্যোগ নিয়েছেন, কাজ করেছেন, সেই ধারা যেন আরও অব্যাহত থাকে এবং স্মার্ট বাংলাদেশের যে ধারাটা নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেটার যেন আমিও একটা অংশ হতে পারি, এটাই প্রত্যাশা। আমি তো খুবই আশাবাদী, কিন্তু বাকিটা তো অবশ্যই একটা কর্তৃপক্ষ আছে, তারা কে যোগ্য বা কে বেশি যোগ্যতা সম্পন্ন সেটা নির্ধারণ করবে। যে সিদ্ধান্তই হবে সেটা আমি খুব খুশি মনে আমি মেনে নেব। নারী হিসেবে আমি সবসময় চাই নারীর সম অধিকার সেটা প্রতিষ্ঠা করতে, এবং যারা অসহায় এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থেকে নিজেদেরকে হয়তো এগিয়ে যেতে পারছে না, পিছনে পড়ে আছে, মেয়েদেরকে আরও আমি সুসংহত করতে চাই যেন তারা সোসাইটিতে আরও অনেক বেশি কন্ট্রিবিউশন রাখতে পারে। রাজনীতি আমি যেহেতু ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, আমি সাপোর্টও করি যে মেয়েরা আরও এগিয়ে যাবে, রাজনীতি করবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে নারী, উনি নারীদেরকে সবসময় অনেক বেশি প্রিভিলেজ দিয়েছে, নারীদের জন্য অনেক ধরনের ভাতা, অনেক ধরনের সুযোগ সুবিধা প্রদান করেছে। সুতরাং আমি অবশ্যই চাই যে নারীরা আরও বেশি রাজনীতিতে এগিয়ে এসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরও শক্ত এবং মজবুত করুক এবং স্মার্ট বাংলাদেশ গড়ার পিছনে মূল্যবান অবদান রাখুক।